বাংলাদেশে এক সময় রাজনৈতিক প্রচারণা মানেই ছিল মিছিল, ব্যানার, পোস্টার আর মাইকিং। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার তখন খুব একটা চোখে পড়তো না, কিন্তু সেই ঠিক সময় গ্রাফস অফ ডিজিটাল ভিন্নভাবে চিন্তা করে নতুন খাতে কাজ শুরু করে। সময়ের সাথে সাথে তারা শুধু একটি উদ্যোগী গড়ে তোলেননি, বরং বাংলাদেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। আজকে আমাদের সাথে আছে গ্রাফস অফ ডিজিটালের কো-ফাউন্ডার আব্দুল সালাম ভাইয়া। হ্যালো। ওনার থেকে এখন বিস্তারিত সম্পর্কে আমরা জানবো। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছে। আপনাকে দেখে খুব ভালো লাগছে এবং আমি আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে এবং সার্ভিসের ব্যাপারে যে মানুষজন ইন্টারেস্টেড এটা শুনে আমরা খুব ইন্সপায়ার্ড। ওকে, তো গ্রাফস অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কবে থেকে এবং কি চিন্তা থেকে শুরু হয়েছিল? গ্রাফস অফ ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি শুরু হয়েছিল একটা সফটওয়্যার কোম্পানি হিসেবে। পরবর্তীতে আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি হিসেবে মুভ অন করি এবং আমরা বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং আমরা বিকাশের মতো নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করেছি। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ প্রবেশ করলো, তখন আমরা চিন্তা ভাবনা করলাম না শুধুমাত্র আমরা আমাদের প্রোডাক্ট আর সার্ভিস নিয়েই হবে না, আমাদের দেশের প্রতি, জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। সেখান থেকে আমরা স্টার্ট করি আমাদের নেক্সট ফেজ। বাংলাদেশ এই আইডিয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না। মানুষদেরকে, বিশেষ করে রাজনীতিবিদদের এটা বোঝাতে কেমন লেগেছিল যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ? এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ হচ্ছে গিয়ে এটা বাইরের দেশে অলরেডি এটা একটা কারেন্ট এটা ফেনোমেনন যে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং করা, পলিটিক্যাল ব্র্যান্ডিং করা ডিজিটাল ল্যান্ডস্কেপে, যেরকম আমরা হচ্ছে গিয়ে দেখেছি যে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময়। বাংলাদেশে যেহেতু এটা একটু নতুন একটা ফ্রন্টিয়ার বলা যায়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, যারা রাজনীতিবিদ, তাদেরকে এটা বোঝানো যে তারা যাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, যেরকম জেনজি, যাদের বয়স 18 থেকে 30-এর কোঠায়, তাদের কাছে পৌঁছানোর জন্য এখন আর সেই ট্র্যাডিশনাল মাঠের রাজনীতি বা সেই ট্র্যাডিশনাল পোস্টারিং, লিফলেট বিতরণ, এটা দিয়ে আর কাজ হবে না। তো তখন আমরা অবশ্য কিছু চ্যালেঞ্জেস ফেস করেছি, কিন্তু অনেকেই ছিলেন যারা প্রগতিশীল মনস্ক, যারা আগে থেকে এটা ব্যাপারে অবগত ছিলেন। কিছু কিছু ব্যাপারে আমরা অবশ্যই চ্যালেঞ্জ ফেস করেছি এবং তাদেরকে আমাদের বোঝাতে হয়েছে এবং আমরা ইনশাল্লাহ সক্ষম হয়েছি। যুব সমাজ আজকাল তাদের সংবাদের জন্য, তাদের লাইফস্টাইলের জন্য কখনো ট্র্যাডিশনাল মিডিয়ার কাছে যায় না। তারা স্ক্রল করে টিকটক, তারা হচ্ছে চিন্তা করে 3 সেকেন্ডের ভিতরে, রাইট? সো আপনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, আপনি এই ব্যাপারে আমার চেয়ে অবশ্যই বেশি অবগত। সো আপনারা এই রাজনৈতিক ক্যাম্পেইনগুলোতে কিভাবে কাজ করেন একদম শুরু থেকে আপনি যদি বিস্তারিত একটু বলতেন। প্রথমেই দেখুন, আমরা হচ্ছে একটা রিসার্চ করি যে আসলে যে ধরেন লেটসে উনি পিরোজপুরের ক্যান্ডিডেট, রাইট? সো উনি পিরোজপুরের জন্য সংসদীয় আসন থেকে উনি দাঁড়াবেন। তো আমরা আসলে তখন দেখি যে আসলে ডেমোগ্রাফি, বা যেটা সোজা বাংলায় বলতে গেলে ওখানকার যারা ভোট দিবেন, ভোটারদের বয়স এবং তাদের হচ্ছে গিয়ে আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো কিছু কমিউনিকেশন কন্টেন্ট ডিজাইন করি, তখন আমরা কোন অডিয়েন্সের জন্য এটা ডিজাইন করছি। তো এটার বেসিসে তখন আমরা আমাদের ক্যান্ডিডেটের কাছে যাই, তাকে প্রেজেন্ট করি যে আচ্ছা এভাবে আসলে এই প্ল্যাটফর্ম, লেটসে টিকটক, লেটসে ফেসবুক, লেটসে আমরা ইনস্টাগ্রাম, যদি একটু আপার ক্লাস হয় অডিয়েন্স। সো এভাবে আমরা টার্গেট করে চিন্তা করি যে কোন প্ল্যাটফর্মে এই অডিয়েন্সগুলো আছে। তো সেটার বেসিস করে আমরা একটা প্ল্যান সাজাই কিভাবে আমরা তাদের কাছে পৌঁছাবো। তারপর আমরা চিন্তা করি যে আসলে এই এলাকার মানুষজনের প্রবলেমটা কি। যেমন ধরেন অনেক ইম্প্যাক্টফুল জায়গা নিয়ে কাজ করেছে, যেমন হচ্ছে সিলেটের বালাগঞ্জে, ওখানে হচ্ছে আপনার রাস্তা ছিল না, রাস্তা ভাঙা ছিল, ওখানে আপনার বন্যা হতো প্রচুর। এবং এটা নিয়ে ওখানকার একজন জনপ্রতিনিধি আমাদের সাথে কাজ করেছেন এবং আপনি শুনে খুশি হবেন যে এটা আসলে ইম্প্যাক্ট ফেলেছে এবং এটা আগামী বাজেটে আপনারা দেখবেন একটা বড় কিছু হতে যাচ্ছে। এবং এটা আমরা গ্রাফসফট এটার পার্ট হতে পারে, এটার জন্য আমরা আনন্দিত। তাহলে ডাইভার্টেড হয়ে গেছি, যেখানে ছিলাম সেখানে। তো আমরা এখন হচ্ছে অডিয়েন্স আমরা সিলেক্ট করেছি। সো অডিয়েন্স সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ওনাদের প্রবলেমগুলো কি, সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পর আমরা আমাদের ক্যান্ডিডেট দিই এবং সেটার সাথে তাদেরও তো অবশ্যই নিজস্ব ডেটা আছে, তাদের মাঠ পর্যায়ে প্রতিনিধিরা আছে। তো তারা ক্রস ম্যাচিং করে যে কোনটা আসলেই আপনার প্রবলেমগুলো অ্যাড্রেস করা দরকার এবং সেটার বেসিসে আমরা তাদের হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, যেরকম ধরেন কোনো একটা পোস্টার গেল বা আপনার একটা ডিজাইন গেল, ঠিক আছে, অথবা কোনো একটা শর্টস গেল, ঠিক আছে, এভাবে আমরা আসলে আমাদের ক্যাম্পেইনগুলো প্রচারণা চালাচ্ছি। বুঝতে পেরেছি। রাজনৈতিক বিষয়টা যেহেতু একটু সেন্সিটিভ, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মিস ইনফরমেশন বা ফলস নিউজটা ইজিলি স্প্রেড হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনারা ওই সিচুয়েশনে কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে হচ্ছে গিয়ে শুধু আমাদেরই না, পুরো ওয়ার্ল্ডের জন্য একটা $1 বিলিয়ন প্রবলেম
যে ফেক নিউজ আর মিস ইনফরমেশন। যেহেতু আমরা সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে ডিল করি, সো সবসময় যে কোনো জনপ্রতিনিধির জন্য যখন আমরা কাজ করেছি তখন প্রত্যেকটা কন্টেন্ট একটা 6-7 ধাপের একটা কোয়ালিটি কন্ট্রোল প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে আমরা দাড়ি কমা এমনকি হচ্ছে গিয়ে এটা আমরা একটা প্যানেলও করতাম যে আসলে বিভিন্ন বয়সের মানুষ কিভাবে এই কন্টেন্টের প্রতি রিয়াক্ট করবে। সো এভাবে আমরা খুবই সতর্কতার সাথে প্রত্যেকটা কন্টেন্ট, সেটা হোক ছবি, হোক একটা পোস্টার, অথবা হচ্ছে একটা ব্লগ পোস্ট, অথবা একটা শর্টস, আমরা কয়েক ধাপের আপনার কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে দিয়ে যেত, এবং এর ফলে আমাদের যেটা মনে হয় আমাদের একটা বস্তুনিষ্ঠ একটা কন্টেন্টের একটা জায়গা আমরা করে নিতে পেরেছি। জি, অবশ্যই আপনি ঠিক বলেছেন। বাংলাদেশের জন্য এটা একটা নতুন ধরনের সার্ভিস, বা যা বাংলাদেশের জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। সো আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন, ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এবং পলিটিক্যাল কমিউনিকেশন কোথায় যাবে বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হচ্ছে যে মানুষ এখন আপনার আরো বেশি জবাবদিহিতা আশা করে রাজনীতিবিদের কাছ থেকে, এবং ভবিষ্যতে এই ইলেকশনের পর থেকেই আমরা যেটা দেখছি যে মানুষ আপনার আর ট্র্যাডিশনাল যেই রাজনৈতিক প্রচারণা থেকে একদম বের হয়েছে, এবং ভবিষ্যতে এটা আরো বেশি ডিজিটালাইজড হবে, এবং অতি নিকট ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে এখন যেরকম আপনার শর্টস হচ্ছে আপনার, এবং হচ্ছে গিয়ে লাইক ভিডিও, এটার কন্টেন্ট হচ্ছে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের উপর, এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিসটার পরে হচ্ছে, এবং আমরা আরো বেশি রিয়েল টাইম কন্টেন্ট, লাইভ কন্টেন্ট আরো বেশি দেখতে পাবো। এবং সামনের দিকে আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি, যেরকম অনেকে আছে যে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, এরকম আরো মানুষ উঠে আসবে যে শুধুমাত্র ডিজিটাল প্রচারণাকে কেন্দ্র করে অনেক পলিটিক্যাল নতুন বাংলাদেশের নতুন পলিটিক্যাল ভয়েস উঠে আসবে, এটা আমরা আশা করছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত বিস্তারিতভাবে জানানোর জন্য। গ্র্যাবস অফ ডিজিটালের জন্য আমার অনেক শুভকামনা রইল। আশা করছি আপনাদের ইন ফিউচার আরো ভালো পজিশনে দেখতে পারবো।